আমি দোয়া করছি আল্লাহ আপনার হায়াতকে দারাজ করুন। ভাই মহতারাম, ভাইরা, আমি ছোট্ট দু চার কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। আমি আপনাদের এই উপস্থিতি যেভাবে গোটা রাজ্য থেকে কোথায় উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মালদা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, আমাদের মুর্শিদাবাদ জেলা তো আছে। সারা রাজ্য থেকে যত মানুষ উপস্থিত হয়েছেন সকলের কাছে আমার অনুরোধ, আবেদন, যেদিন আমরা 6 তারিখ শনিবার যেদিন এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলাম, সেদিনকে একটা আকস্মিকভাবে একটা চক্রান্তের শিকার আমাকে হতে হয়েছিল। আমি প্রায় 2 মাস আগে থেকে সৌদি আরবের কোন পবিত্র মাটি থেকে ভাই মসজিদে নববী বা মক্কা কাবা শরীফের কোন ইমাম সাহেবকে এখানে আনতে চেয়েছিলাম, কিন্তু কোন মতেই এত অল্প সময়ে তাদের প্রোটোকল আছে, তাদের সৌদি গভর্নমেন্ট তাদের বেতন দেয়, কাজে কোন দেশ থেকে দেশের ইনভাইট করলেও তারা প্রোটোকলের জন্য আটকে যায়। কিন্তু এখানে একজন মৌলানা, যেটা আমাদের রাজ্যের মন্ত্রী, জামায়াত ইসলামের সভাপতি সম্মানীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের অনুগত লোক, তিনি আমাকে বলেন যে সৌদির লোক গুজরাটে আছে, মাদ্রাসায় থাকে, আপনাকে সৌদির লোক আমি এনে দেব। তার যাবতীয় গুজরাট থেকে আনতে প্লেনের ভাড়া, কলকাতা 5 স্টার হোটেলে রাখার ভাড়া সবকিছু আমি তাকে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এখানকার মেদিনীপুরের একজন আর মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার একজনকে দেশ করিয়ে, সৌদি দেশ করিয়ে এখানে নিয়েছে, আমাদের সঙ্গে তৎসুকতা করেছে, আমাদেরকে কালিমা মুক্ত করার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কালকেই আমি সৌদি আরবের বিশিষ্ট আমিরের সঙ্গে কথা বলেছি। ফেব্রুয়ারি মাসে এখানে আমি 1 লাখ লোকের কোরআন তেলাওয়াত করাবো। কোরআন তর্জমা করে বাংলাতে বোঝাবেন 1 লাখ লোক। তার মধ্যে 90,000 বাংলা, 90,000